যে মুশফিকুর রহিম যখন আসলে ব্যাট বল নিয়ে নামেন তখন আসলে অজু করে নামেন, অর্থাৎ অজু ছাড়া। মোবাইলে স্ক্রল করছি, স্টিভ স্মিথের স্ত্রী কি কোনো স্ট্যাটাস দিয়েছে কিনা, তবে স্ক্রল করতে করতে মুশফিকুর রহিমের স্ত্রী স্ট্যাটাসটা পেয়ে গেলাম। মুশফিকুর রহিমের স্ত্রী জান্নাতুল কেফায়েত মন্ডি, তিনি আসলে একটা স্ট্যাটাস দিয়েছিলেন মুশফিকুর রহিম যখন ওডিআই থেকে অবসর নেন তার পরপরই। তো মুশফিকুর রহিমের স্ত্রী আসলে যেটা বলতে চেয়েছেন, এখানে একটা নতুন তথ্য পেয়েছি যে মুশফিকুর রহিম যখন আসলে ব্যাট বল নিয়ে নামেন তখন আসলে অজু করে নামেন, অর্থাৎ অজু ছাড়া তিনি ব্যাট বল ধরেন না। এই কথাটাই আসলে জান্নাতুল কেফায়েত মন্ডি জানিয়েছেন। আরও একটা কথা জানিয়েছেন যে যখন আসলে ভাঙা পাঁজর নিয়ে মুশফিকুর রহিম ম্যাচ খেলেছিলেন, সাফল্য পেয়েছিলেন, সেই সময় নাকি ম্যাচের জন্য ফিট হতে 20টা পেন কিলার খেয়েছিলেন। 20টা পেন কিলার খেয়ে তারপরে আসলে মাঠে নেমেছিলেন ভাঙা পাঁজর নিয়ে। তো এই হচ্ছে ব্যাপার। এবং আরেকটা কথা তিনি বলেছেন মন্ডি, সেখানে লেখা আছে যে কাউকে ক্রিটিসাইজ করতে না, যাতে নামাজের বসে আসলে সেই লোকটা কান্না করে। তো সবারই একটা ইমোশন আছে, সেই ইমোশনটা আসলে সম্মান জানাতে তিনি বলেছেন। একই সঙ্গে আসলে তিনি খুব প্রাউড ওয়াইফ মুশফিকুর রহিমকে পেয়ে, কারণ মুশফিকুর রহিম অত্যন্ত সৎ একজন ব্যক্তি এবং তিনি পরিবারকে সময় দেন, একজন অত্যন্ত পারিবারিক মানুষ এবং সেই সাথে পরিবারের সব কিছু আসলে তিনি খেয়াল রাখেন। তো তার ছেলে যে শাহরোজ, এবং সেই শাহরোজকে বাবার মতো তিনি দেখতে চান, বাবার আদর্শে আসলে বড় করতে চান, এই কথাটাই আসলে জান্নাতুল কেফায়েত মন্ডি বলেছেন। একজন স্ত্রীর ইমোশন থাকে, তার স্বামীকে নিয়ে অবশ্যই তার ইমোশন কাজ করে, সেজন্য আসলে সেসব কথা তিনি লিখেছেন। আসলে মুশফিকুর রহিমের শেষটা হয়েছে কিন্তু প্রবল সমালোচনার মধ্য দিয়ে। তিনি সফল হচ্ছিলেন না, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো করেননি, শুধু তাই না অতীতের আইসিসি আসরগুলোতেও মুশফিকুর রহিম ঠিক মতো আসলে পারফর্ম করতে পারেনি, যার দরুন এই সমালোচনা এবং মুশফিকের ওয়ানডে অবসর। তবে মুশফিক তো মাঠ থেকে আসলে এখনো বিদায় নিতে পারেননি আসলে। তো টেস্ট দিয়ে আসলে মুশফিকুর রহিমের দেখানোর অনেক কিছু আছে, জবাব দেওয়ার অনেক কিছু আছে। আমরাও চাই যে বাংলাদেশ টেস্ট টিম মুশফিকের সার্ভিস আরো অনেক দিন পাক, সেটা অ্যাটলিস্ট আরো 2-3 বছর তো হতেই পারে। তো আমরা চাই মাঠ থেকে আসলে বিদায়টা হোক, ফেসবুকের মাধ্যমে বিদায়টা না হোক। মাশরাফির পরে আমরা চাই যে 4 পাণ্ডবেরই সুন্দর একটা বিদায় হোক, কিন্তু তামিম ইকবাল তো সেভাবে স্ট্যাটাস দিয়ে চলে গেলেন, এবার মুশফিকও গেলেন। মাশরাফি তো মাঠ থেকে বিদায় পেয়েছিনি, সাকিব আল হাসানের তো বাধ্যতামূলক বিদায়, আর রইল বাকি মাহমুদুল্লাহ যদি বিসিবিকে প্ল্যান বলেন, অবশ্যই হয়তো বা একটা প্রিভিউটা আমরা দেখতে পাবো বিসিবির পক্ষ থেকে। বিদায় একটা ম্যাচ খেলে মাহমুদুল্লাহ যদি অবসর নেন, সেটা জিম্বাবুয়ের সঙ্গে সম্ভব হচ্ছে না, পাকিস্তানের সঙ্গে হোম সিরিজে যদি হয় খুব ভালো হয়।